রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আমার ওয়ারিস। উলামারা হলো আমি ওই রাসূলুল্লাহ আমার ওয়ারিস। হাক্কানি আলেমের সামনে যদি কেউ বসে তার মুখের দিকে তাকায়, আমার আল্লাহ তার সাগীরা গুনাহগুলি maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম কারা চিনবে কি করে? মূল্যবান আলোচনায় যাব, সময় এখন অনেক আছে। মূল্যবান আলোচনায় যাব, হাক্কানি আলেমকে একটু বুঝিয়ে দিই। মুসলমানের ছেলেরা, ও জানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হাক্কানি আলেমটা আপনাদেরকে একটা জানিয়ে দিয়ে যায়। বেশি দূরে যেতে হবে না, বসিরহাটের জমিনে শুয়েছে আল্লামাহীন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মাজারে চলে যান। তিনি ছিলেন হাক্কানি আলেম। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এখন বলছেন যদি মাওলানা হয়ে যায়, পীর ধরে কি হবে? যেটা বলেন, যদি বসিরহাট আল্লামা রুহুল আমিন যদি বা ভাবতেন যে আমি তো এত বড় একটা আলেম, আমার আর পীরের কাছে যেতে হবে না, ফুরফুরা মুজাদ্দিদুজ জামানের কাছে যেতে হবে না, তাহলে তিনি নিজে নিজে শিক্ষা করে তো তিনি জান্নাতি হতে পারতেন। তিনি আজকের পীর মুর্শিদের কাছে এলেন কেন? ফুরফুরা আবু বকরের কাছে এলেন কেন? তিনি ভাবলেন যে আমি যে শিক্ষাটা করেছি এটা হলো পৃথিবীর শিক্ষা, ইলমে জাহিরি শিক্ষা। আমার ইলমে বাতিনের শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান আমাকে নিতে হবে। আধ্যাত্মিক জ্ঞান না নিলে আমি রুহুল আমিন, আমার কোনো দাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান নিতে হবে, আধ্যাত্মিক জ্ঞান নিতে হবে। আধ্যাত্মিক জ্ঞান নিতে গেলে পীর মুর্শিদের কাছে যেতে হবে, পীরের কাছে যেতে হবে, সোহবতে বসতে হবে, না হলে আলেম হয়ে কোনো দাম। যদি একটা আলেম ইলমে বাতিনি তাসাউফের জ্ঞান করল না, শুধু কোরআন হাদিস ফিকহের জ্ঞান করেছে, সেই আলেমকে মানা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে হলো ফাসিক, তাকে মানা যাবে না, তাকে মানা যাবে না। কোন আলেমকে মানতে হবে? যে আলেমটা ইলমে জাহিরি অর্থাৎ ইলমে বাতিনি করেছে, পৃথিবীর জ্ঞান করেছে, আধ্যাত্মিক জ্ঞান করেছে, পীর মুর্শিদের কাছে গিয়েছে, ওই আলেমকে মানতে হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা দুটো হাদিসের হাফেজ ছিলেন না, কোরআনের হাফেজ বহু বহু দেখেছে। বাংলার জমিনে কিতাবের হাফেজ বসিরহাট আল্লামা রুহুল আমিন 70 খানা হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন, উনি যদি পারতেন আমল করে জান্নাতি হতে পারতেন, কিন্তু উনি বললেন না, এটা এখানে আমার হবে না, আমাকে যদি জান্নাতি হতে হয় পীরের কাছে যেতে হবে, আমাকে আধ্যাত্মিক জ্ঞান নিতে হবে। ভালো করে শুনে মাথায় ভালো করে ঢোকা। বলে পীরের কাছে কে কি হবে? মরে গেল, শেষে গেল, ও মানুষ আমাদের মানুষ না। মুজাদ্দিদুজ জামানের কিছু কথা বলে দিয়ে যায়। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন, তখন বায়াত হয়নি, হুজুর তখন দাদা হুজুর পীর কেবলার কাছে বায়াত হয়নি। উনি আসছেন, উনি শুনেছে দাদা হুজুর পীর কেবলা এমন একটি মানুষ। উনি শুনে রাতের বেলা ঘরে বসে বসে কিছু প্রশ্ন উত্তর লিখতে লাগলেন, যে আমি ফুরফুরার আবু বকরকে যে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? আমি এমন এমন প্রশ্ন করব যে আবু বকর উনি কি সত্যি করেন, মুজাদ্দিদ কি আমি দেখব। উনি ঘরে একটি চিঠি লিখতে লাগলেন, প্রশ্ন উত্তর গুলো আলেম মানুষ লিখতে লাগলেন। উনি যখন লিখছে, ওনার বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, এই রুহুল আমিন কি করছো? মা আমি প্রশ্ন উত্তর লিখছি। বলে বেয়াদব, কার সাথে তুমি লাগতে চাচ্ছ? ওকে ছেড়ো। আমার আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন উত্তরগুলো লিখে এসে দাদা হুজুরের কাছে সামনে বসেছে। যখন দাদা হুজুর পীর কেবলার সামনে বসেছে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন জলসা করছে। অনেক মুরিদ মুতাকিনরা আছে, বহু জায়গায় তো মুরিদ
শহীদ মোতাকিনেরা এসছে, উনি কিন্তু প্রশ্নটা পকেটে রেখে ওই দূরে একটু জায়গায় বসেছে। বসে দাদা হুজুর পীর কেবলা যখন বায়ান করছে, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি প্রশ্নটা না বলে সর্বপ্রথম বলেন আসসালামু আলাইকুম। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? ওয়া আলাইকুম আসসালাম। বসো বাবা বসো। আস্তে করে সালামের উত্তর দিন, ওয়া আলাইকুম আসসালাম। বসো বসো। বসে গেলেন। জোহরের রক্ত হয়ে গেল। উনি বসে বায়ান শুনছে, তখনও প্রশ্ন করেনি। জোহরের নামাজ পড়েছে, পড়ে আরেকটু কাছে এসে আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর পীর কেবলা মুখের দিকে দেখে বলছে ওয়া আলাইকুম আসসালাম। বসো বাবা বসো। আবার বসে গেল। আবার আসরের রক্ত হয়ে গেল। আসরের রক্ত যখন হয়ে গেলে আবার হুজুর নামাজ পড়তে গেলেন মাটির মসজিদে। নামাজ পড়ে আবার এসে বসছেন। বসার পরে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা পুরো কাছে এসেছে, পুরো পাশে এসে বসছেন, আসসালামু আলাইকুম জোরে সালাম দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলছেন ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? রুহুল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বাবা? রুহুল আমিন। বাবা বসো বসো। বাবা তুমি আমার কাছে প্রশ্ন করতে এসেছো না? বাবা শোনো, তুমি যে প্রথম প্রশ্নটা লিখেছো এর উত্তর নাও বাবা এটা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা নাও বাবা এটা, তৃতীয় প্রশ্নের উত্তরটা নাও বাবা এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলার পায়ের কাছে পড়ে গিয়ে পা দুটো ছড়িয়ে ধরে বলছে, হুজুর আমার বিয়াদবি মাফ করে দাও হুজুর, আমি বুঝতে পারিনি আপনার সঙ্গে বিয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দাও। হুজুরকে তখন বসিরহাট আল্লামা রুহুল আমিন বলছে, হুজুর আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত করে দাও, কিন্তু তার আগে হুজুর আমি একটা জিনিস দেখতে চাই। কি জিনিস? বলছি হুজুর আপনি যদি বা আমাকে একবার মদিনাওয়ালার দিদারটা যদি করে দাও, আমার মনটা বড়ই খুশি হয়ে যায়। দাদা হুজুর পীর কেবলা বলছেন, বাবা রুহুল আমিন তাই, তাহলে তুমি আমার পাশে বসো, চোখ দুটো বন্ধ করো, আমি যখন তোমার চোখটা খুলতে বলবো তুমি চোখটা খুলবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের পাশে বসলেন, চোখ দুটো বন্ধ করলেন। দাদা হুজুর পীর কেবলা চোখটা খুলতে বললেন না। 1 মিনিট হয়ে গেলেন, 2 মিনিট হয়ে গেলেন, 3 মিনিট হয়ে গেলেন, 4 মিনিট হয়ে গেলেন, কোনো শব্দ আসেন না। এমন সময় দাদা হুজুর পীর কেবলা বলছেন, এই রুহুল আমিন চোখটা খোলো। চোখটা খুলে দেখলেন দাদা হুজুর পীর কেবলার ডান পাশে মদিনাওয়ালা আর দাদা হুজুর পীর কেবলা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এনারাই হলো হাক্কানি আলেম, এনারা হলো মুজাদ্দিদুজ জামান। এটা হলো আমার দাদা হুজুর পীর কেবলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, আর একটু আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে গেলেন। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, বাংলাদেশে জলসা করতে গেলেন। এমন সময় ওখানে আসরের রক্ত হয়ে গেলেন। কিসের রক্ত হলে? এদিকে ঘুরে বসো। আসরে রক্ত হয়ে গেলেন। আল্লাহর ওলিদের ঘটনা একটু শোনো বাবা। এখন তো ওলিদের বিরোধিতা বেরিয়ে গেছে, এখন তো আমাদের কিছু পল্টি মার্কা মাওলানা বেরিয়েছে, কিছু ওয়াহাবি মার্কা আলেম বেরিয়েছে। আমাদের ফুরফুরার বিরোধিতা করে কে তারা বীর আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়, তাদের পরিচয়গুলো একটু শুনে না। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে চলে গেলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিয়ে জলসাখানা করতে গেলেন। এমন সময় ওখানে আসরের রক্ত হয়ে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা বলতে লাগলেন, ও বাবা রুহুল আমিন, এই আসরের জামাতের ইমামতি তুমি করবে। কিসের ইমামতি করবে? আসরের ইমামতি তুমি করবে। ওখানে শুধু নামি দামি আলেমরা নাই, মদিনা ইউনিভার্সিটি পড়া আলেম আজহারি ইউনিভার্সিটি পড়া আলেমরা বাংলাদেশের জমিনে আছে। মুজাদ্দিদুজ জামান বলছেন, ও বাবা রুহুল আমিন, তুমি আসরের জামাতটা পড়াবে। এমন সময় ওই বাংলাদেশের আলেমরা বলতে লাগলেন, ফুরফুরার আবু বকরের কি মুসলার জ্ঞান নাই? মুসলার জ্ঞান নাই? কেন না?
কেননা সফরে থাকলে তো নামাজ পড়ানো যায় না 4 রাকাত, কসরের নামাজ পড়ানো যায় না, 4 রাকাত নামাজ পড়ানো যায় না। ফুরফুরার আবু বকরের কি মসলার জ্ঞান নাই? এমন সময় দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, চুপ করেছিলেন, কোনো কথা বললেন না। বসিরহাট আল্লামা রুহুল আমিন বলতে লাগলেন, ও বাবা বাংলার আলেমেরা শোনো শোনো, আমি রুহুল আমিন সফরে আছি বাবা, আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাতে নামাজ আমি সালাম ফিরিয়ে নেব, তোমরা উঠে 4 রাকাত নামাজটা পূরণ করবে, কিন্তু সূরা ফাতিহা পড়বে না। তোমরা উঠে 2 রাকাত পড়বে, কিন্তু সূরা ফাতিহা পড়বে না। আমি সালাম ফিরে বসে থাকবো। এমন সময় জামাতে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করে নিলেন মদিনা ইউনিভার্সিটির আলেমেরা মুফতিরা, কিন্তু মন করতে লাগলেন নামাজ হলো কি হলো না, হলো কি হলো না। এমন সময় আমার দাদা হুজুর পীর কেবলা পরীক্ষা করার জন্য বলতে লাগলেন, হাক্কানি আলেম এবারে চিনে নেন, কেন রুহুল আমিনের আমরা কেন বসিরহাট রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা ধরলাম, হাক্কানি আলেম কারা চিনে নেন। এমন সময় আমার দাদা হুজুর পীর কেবলা বলছেন, ও বাবা বাংলাদেশের আলেমেরা বলো বলো বলো, এই আসরের যে জামাতটা হলো, এই জামাতে আমার মাওলানা রুহুল আমিনের পিছনে কতজন জামাতে নামাজ পড়েছে? কেউ কি বলতে পারবে? বিনা গোনায় বিনা গুণে কেউ কি বলতে পারবে রুহুল আমিনের পিছনে কতজন নামাজ পড়েছে? সবার মুখ বন্ধ, কেউ কোনো কথা বলেনি, চুপ করে আছে। এমন সময় আমার দাদা হুজুর পীর কেবলা বলছেন, ও বাবা মাওলানা রুহুল আমিন, তুমি কি বলতে পারবে বাবা তোমার পিছনে জামাতে কতজন নামাজ পড়েছে? এমন সময় আল্লামা রুহুল আমিন বলতে লাগলেন, ও আমার পীর মুর্শিদ, আমি যদি না রুহুল আমিন বলতে যদি না পারি আমার পিছনে কতজন নামাজ পড়েছে, আমি ইমাম হলাম কেমনে? জোরে বলেন, আমি ইমাম হলাম কেমনে? আমার পিছনে যে কতজন নামাজ পড়েছে যদি না আমি বলতে পারতাম, তাহলে আমি ইমাম কি করে হলাম? বলছে, বলো বাবা তোমার পিছনে কতজন জামাতে নামাজ পড়েছে? বসিরহাট আল্লামা রুহুল আমিন ইলমে জাহির চোখ দুটো বন্ধ করলেন, বাতিলের চোখটা খুলে দিলেন। জাহিরের চোখ হলো এই দুটো, বাতিলের চোখ হলো এখানে। জাহিরের চোখ দুটো বন্ধ করলেন, বাতিলের চোখটা খুলে দিলেন। ডান দিকে তাকালেন, কোন দিকে তাকালেন? ডান দিকে তাকালেন। ডান দিকে তাকানোর পরে উনি শেষ প্রান্ত পর্যন্ত তাকালেন, কিছু দেখতে পেলেন না। বাম দিকে তাকালেন, শেষ প্রান্ত পর্যন্ত তাকালেন, কিছু দেখতে পেলেন না। জমিনের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, পুরো তলদেশ পর্যন্ত তিনি তার ইলমে বাতিলের চোখটা দিলেন, কিছু দেখতে পেলেন না। অমর সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ পাকের জান্নাতে লৌহে মাহফুজে সোনার অক্ষরে লেখা আছে ৯৯৯৯ জন আল্লামার পিছনে জামাতে নামাজ পড়েছে। চোখ দুটো খুলে বলতে লাগলেন, দাদা হুজুর বলছেন, বাবা বলো বলো তোমার পিছনে কে নামাজ পড়েছে? বললেন, হুজুর আমি আমার পিছনে ৯৯৯৯ জন নামাজ পড়েছে। বললে, বাবারা তোমরা এবারে গুনতে লাগো। গুনে গুনে দেখতে লাগলেন, সংখ্যায় গিয়ে ৯৯৯৯ জন মিলে গেল। দাদা হুজুর পীর কেবলা বলছেন, ও বাবা রুহুল আমিন তুমি কি করে বললে বাবা? বলে, হুজুর আমি যখন ইলমে জাহিরের চোখ দুটো বন্ধ করে বাতিলের চোখটা যখন খুলে দিলাম, ডান দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না। বাম দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না। জমিনের দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না। আসমানের দিকে তাকিয়ে দেখলাম, লৌহে মাহফুজে সোনার অক্ষরে লেখা আছে ৯৯৯৯ জন। বাংলাদেশের আলেমেরা এমন সময় বলতে লাগলেন, হুজুর হুজুর আমরা তো জ্ঞান করিনি, আমরা বড় মুফতি হয়েছি,
মদিনা ইউনিভার্সিটিতে পাস করেছি, আল আজহারেতে পড়েছি, কিন্তু এই জ্ঞান আমরা নিনি। চোখ বন্ধ করে ডাইনে বাইরে নিচে উপরে তাকানো, এই জ্ঞান তো আমরা করিনি। এই জ্ঞান কিসের জ্ঞান? আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা ওই জ্ঞানটা হলো আধ্যাত্মিক জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যতগুলো হাজার হাজার আলেমেরা আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়ে মুরিদ হয়ে গেল। আরে জোরে হবে না? আল্লাহর ওলি এনারা হলো হাক্কানি আলেম। বুঝতে পারছে? এনারা হচ্ছেন আল্লামা রুহুল আমিন। আল্লামা রুহুল আমিন এনারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সোহবতে বসে বেশি বেশি করে মাজার জিয়ারত করবে। আজকে নবীর কথা বেশি বেশি করে বললে, নবীকে নূর বললে আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে ভণ্ড বলে। মাজার জিয়ারত করি বলে আমাদেরকে মাজার পূজারি বলে, সিন্নি ঘর বলে। কিন্তু লক্ষ্য করে দেখো, ইউটিউবটা খোলো, যারা আমাদেরকে বলছে মাজার পূজারি, কিন্তু তারা মাজার আর পেল না, ওলির সোহবতে পেল না, তারা গিয়ে মন্দির পূজা করছে। বলছে